ফুডপান্ডাতে আজকে খাবার অর্ডার করে যে আমার কত টাকা লস করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, ওয়েদারটাও সুন্দর, আর আমাদের এরিয়াতে সকাল থেকে একদমই গ্যাস নেই, মানে খুবই বাজে অবস্থা। তো ভাবলাম যে ফুডপান্ডাতে কিছু খাবার অর্ডার করি। আজকে ফ্রাইডে, আমার কেন জানি একটু চাইনিজ টাইপের খাবারই খেতে ইচ্ছে করছিল। তো সাথে সাথে আমি সাব লাভার্স এই রেস্টুরেন্টটাতে একটা টাকোস আর 2 রকমের কর্ন অর্ডার করে দিই। অর্ডার করার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে তারা আমাকে ডেলিভারিটা করে। যদিও রেস্টুরেন্টটা আমার বাসা থেকে এত বেশি দূরে ছিল না, কিন্তু আমার বাসার নিচে একদম পানি উঠে গিয়েছিল, তাই আমি আমার ভাইকেও পাঠাতে পারছিলাম না। তো খাবারটা পাওয়ার পরে দেখলাম যে খাবারটা একদমই ঠান্ডা, মনে হচ্ছিল যে একদম যেরকম পেরেছে সেরকমই তারা দিয়ে দিয়েছিল। আর টাকোস আমি এর আগেও খেয়েছি, টাকোস কিন্তু একদম ক্রিস্পি একটা মচমচা টাইপের হয়। বাট এটার কি অবস্থা তোমরা সেটা দেখতেই পেরেছো, হাতে নেওয়াতে একদম ভেঙে পড়ে যাচ্ছিল, একদম ঠান্ডা ছিল, মানে একদম ওয়েস্ট অফ মানি ছিল। পরে আমি এখানে 2 রকমের ম্যাগি কর্ন আর একটি স্পাইসি কর্নটা অর্ডার করেছিলাম। এগুলো একদম ঠান্ডা ছিল, মানে অবস্থা খুবই খারাপ ছিল। একদম ঠান্ডা থাকার কারণে দেখা যায় টেস্টটা একদম ভালো করে বোঝা যাচ্ছিল না। তারপরও কর্নটা মোটামুটি ছিল, বাট এটা একদমই বাজে একটা খাবার ছিল। তো আমি জানি না সাব লাভার্স তোমরা কে কে চিনো, আমাদের খিলগাঁওয়ের মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি ফেমাস। এই খাবারগুলোর দাম কিন্তু প্রায় 400 টাকার উপরে পড়েছিল। আমি একটা ভাউচার ইউজ করাতে এখানে 395 টাকা পড়েছিল। তো সকল পেজ ওনার অথবা ফুডপান্ডা পেজ ওনারদেরকে আমি বলবো যে যখনই আপনাদেরকে খাবারগুলো অর্ডার করা হয়, কাইন্ডলি একটু সিনসিয়ারলি সাথেই কিন্তু খাবারগুলো দিয়ে থাকবেন, কারণ কাস্টমাররা কিন্তু আপনাদেরকে অনেক ট্রাস্ট করে খাবারগুলো অর্ডার করে থাকে।